সারা দেশে যখন এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার ৬২.25%, তখন দেশের ১১টি শিক্ষা বোর্ডের ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। গত বছর শূন্য পাশের প্রতিষ্ঠান ছিল ১৩৪টি, অর্থাৎ এক বছরের ব্যবধানে এমন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ১৭৮টি। শূন্য পাশের প্রতিষ্ঠানের মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২৬টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠান রয়েছে। সোমবার সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। একাডেমিক থেকে বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিতে আসপেক্ট সিরিজের এক সেট বই পড়তেই হবে। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিজ নিজ বোর্ডের পরীক্ষার ফল শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এবারের ফলাফলে একদিকে যেমন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাফল্য পেয়েছে, অন্যদিকে ৩১২টি প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাশ না করায় ফলাফলের ভিন্ন চিত্র সামনে এসেছে।